আজকে আমি বানাবো শাপলার চপ। তো এই শাপলাগুলো আমাদের পাশেরই একটা বিল থেকে তুলে আনা। তো শাপলাগুলো খুব টাটকা ছিল। এই শাপলার গায়ে যে আঁশ থাকে সেই আঁশটা আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু শাপলাগুলো খুব টাটকা ছিল তাই হাত দিয়েই সহজে এর আঁশগুলো ছাড়ানো যাচ্ছিল। তো এই আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো আমার শাপলার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার যে নারকেলের খিল হয় সেই নারকেলের খিলের মধ্যে এগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব। দেখো আমার সুন্দরভাবে এগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি এর জন্য একটা ব্যাটার তৈরি করব, যার জন্য নিয়ে নিলাম আমি বেসন। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু চালের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম একটু লবণ, তারপর সামান্য একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। তো এবার এটাকে আমি সুন্দরভাবে একটু মাখিয়ে নেব। তো দেখো শুকনো অবস্থায় একটু মাখিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে জল দিয়ে সুন্দরভাবে এটা একদম ব্যাটার তৈরি করে নেব। তো দেখো এটা আমার সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এই ব্যাটারটা আমি তৈরি করে একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে চপগুলো সুন্দর হয়। কিছুক্ষণ পর আমি এটাকে সুন্দরভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এটা খুব লো ফ্লেমে ভাজবো যাতে ভেতরটা একদমই কাঁচা না থাকে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে খুব টেস্টি আর খুব মুচমুচে হয়েছিল।